Welcome to my 16th class on Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus by famous Greek tragedy and Sophocles। দেখো আজকে আলোচনা করব ফেমাস গ্রিক ট্র্যাজেডি এন্ড সোফোক্লিস এর লেখা ফেমাস গ্রিক ট্র্যাজেডি Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus। এই Oedipus the King এর উপরে এর আগে যথারীতি আমি 15টা ক্লাস কমপ্লিট করেছি। এটা আমার 16 নাম্বার ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে এবং আগের ক্লাসের লিংক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো আমরা পড়ছিলাম EF ওয়াটলিং এর ট্রান্সলেট করা Oedipus the King, যেটা নেওয়া হয়েছে পেঙ্গুইন ক্লাসিক্স থেকে। ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজি এবং পিজির যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় সেক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় সেটা তুমি ডিটেইলস দেখতেই পাচ্ছ স্ক্রিনে। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দা টেক্সট থার্ড সিন থার্ড এপিসোডিয়ান, অর্থাৎ এই যে থার্ড সিন যাকে আমরা বলছি থার্ড এপিসোডিয়ান, এর আগে যথারীতি আমরা দুটো সিন কমপ্লিট করেছি এবং পাশাপাশি ওপেনিং সিন দিয়ে কমপ্লিট করেছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি জোকাস্টা সে কিনা এসে প্রবেশ করছে স্টেজের উপরে। কোথা থেকে আসছে? সে ফ্রম দা প্যালেস থেকে আসছে। ক্যারিড এ গার্ল্যান্ডেড ব্রাঞ্চ এন্ড ইনসেন্স, এবং এখানে জোকাস্টার হাতে কি আছে? জোকাস্টার হাতে আছে গার্ল্যান্ড এবং পাশাপাশি ইনসেন্স, অর্থাৎ পূজা অর্চনা করার জন্য যে সকল জিনিসের প্রয়োজন হয় সেগুলো আছে জোকাস্টার হাতে। তাহলে জোকাস্টা এসে এখানে কি বলছে? জোকাস্টা এসে এখানে বলছে মাই লর্ডস আই এম মাইন্ডেড টু ভিজিট দা হলি টেম্পলস। আমি সেই হলি টেম্পলসে একবার যেতে চাই। আমি সেখানে কেন যেতে চাই? তার কারণ হচ্ছে যে আমার যে কিং তার অবস্থা খুবই খারাপ, যেটা একটু পরেই জোকাস্টা স্বীকার করে নেবেন যে আমি একবার নিজে সশরীরে যেতে চাই সেই হলি টেম্পলে। এখানে তুমি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এখানে কোন টেম্পলের কথা বলা হচ্ছে। আর সেই কারণে ব্রিংিং ইন মাই হ্যান্ডস দিস টোকেনস অফ সাপ্লিকেশন এন্ড গিফটস অফ ইনসেন্স, আর সেই কারণে আমি এই সকল জিনিসগুলো নিয়ে এসেছি। এখানে এই যে টোকেনস অফ সাপ্লিকেশন এন্ড গিফটস অফ ইনসেন্স বলতে এটা আমরা বুঝতেই পারি যে পূজা অর্চনা করার জন্য কোন দেবদেবীকে পূজা অর্চনা করার জন্য যে সকল জিনিসের প্রয়োজন হয়ে থাকে, যে সমস্ত নৈবেদ্য এবং আগরবাতির প্রয়োজন হয় সেগুলো আছে। এখানে ফুল বেলপাতা বলতে পারো। তাহলে কি বলা হচ্ছে? জোকাস্টা এখানে বলছে যে আমি এই সকল জিনিসগুলো নিয়ে এসেছি এবং আমি মনস্থির করে ফেলেছি। আই এম মাইন্ডেড, দ্যাট মিন্স আমি মনস্থির করেছি আমি কোথায় যেতে চাই? টু ভিজিট দ্য হলি টেম্পলস, সেই হলি টেম্পলসে একবার যেতে চাই। ক্লিয়ার? চলো নেক্সট। এখানে উনি বলছেন যে কেন যেতে চাই, তার কারণ দ্য কিং ইজ ওভাররট, অর্থাৎ কিং এডিপাস তিনি পুরোপুরি ভাবে কনফিউজড হয়ে গেছেন। কিসের দ্বারাই? উইথ ফ্যান্সিস। এখানে ফ্যান্সিস বলতে নাইটমেয়ারস এন্ড ফ্যান্টাসিস, অর্থাৎ কিং এডিপাসের মধ্যে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন মাথা চাড়া দিয়ে উঠেছে। এন্ড ক্যান নো লঙ্গার সেনলি জাজ দ্য প্রেজেন্ট বাই দ্য পাস্ট, এবং কিং এডিপাসের অবস্থা বর্তমান টাইমে কিরকম? উনি কোনো কিছু জাজ করতে পারছে না, কোনো কিছু বিচার বিবেচনা করতে পারছেন না। সেনলি, এখানে সেনলি মিন্স আমরা বলতে পারি উইথ গুড সেন্স, অর্থাৎ বিচক্ষণতার সাথে উনি কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারছেন না, কোনো কিছু জাস্টিফাই করতে পারছেন না। দ্য প্রেজেন্ট বাই দ্য পাস্ট, অর্থাৎ অতীতের সঙ্গে বর্তমানের যে লিংক সেটা উনি কোনোভাবেই করতে পারছে না। লিসনিং টু এভরি ওয়ার্ড দ্যাট ফিডস হিজ অ্যাপ্রিহেনশন, উনি সবাইকার কথা শুনছেন, সবাই তাকে যে কথা বলছে সেগুলো উনি খুব মনোযোগ সহকারে শুনছেন, কিন্তু এখানে এই যে অ্যাপ্রিহেনশনের কথা বলা হচ্ছে তার মানে উনি যে সমস্ত কথাগুলো শুনছেন সেগুলো তার মধ্যে একটা অ্যাংজাইটি ক্রিয়েট করছে এবং পাশাপাশি ফিয়ার, তার মধ্যে একটা ভয় ধরিয়ে দিচ্ছে। এখানে আমরা অ্যাপ্রিহেনশন কথাটার অর্থ এটা বলতে পারি অ্যাংজাইটি অর ফিয়ার দ্যাট সামথিং ব্যাড উইল হ্যাপেন, অর্থাৎ তার মধ্যে একটা ভয় ধরে যাচ্ছে যে হয়তো ভবিষ্যতে আরো খারাপ কিছু ঘটতে চলেছে। আর সেই কারণে আমাদের কিং এডিপাস তিনি যথেষ্টই কনফিউজড। আই ক্যান ডু নাথিং টু কমফোর্ট হিম, আমি তাকে কোনোভাবেই একটু স্পেসিফাই করতে পারছি না, আমি তাকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছি না। তিনি ভয়ঙ্কর ভাবে অস্বস্তির মধ্যে আছেন। এই জন্য এখানে বলা হচ্ছে আই ক্যান ডু নাথিং টু কমফোর্ট হিম, আমি তার জন্য কোনো কিছুই করতে পারছি না। আমি চাইছি যাতে করে আমাদের কিং এডিপাস উনি একটু শান্তিতে থাকুক এবং আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি ফেলিওর হচ্ছি সব দিক থেকে। আর সেই কারণে আমি কোথায় যেতে চাই? আর সেই কারণে আমি যেতে চাই দ্য হলি টেম্পল। চলো নেক্সট। আরো কি বলছেন? টু দি ব্রাইট শাইনিং অ্যাপোলো হু আর্ট নিয়ারেস্ট টু মাই ডোর, এখানে দেখতে পাচ্ছি আমরা যে জোকাস্টা উনি সেই টেম্পলে যাওয়ার আগে ওনার যে কুল দেবতা অর্থাৎ অ্যাপোলো তার কাছে প্রার্থনা করছেন। এটা এই জন্য এখানে জোকাস্টা বলছেন টু দি ব্রাইট শাইনিং অ্যাপোলো হু আর্ট নিয়ারেস্ট টু মাই ডোর, এই যে তোমার ছবি আছে আমার দরজার সামনে, দরজার পাশে, ইজ মাই ফার্স্ট প্রেয়ার, আর সেই কারণে আমি তোমার কাছেই আমার প্রথম প্রার্থনা রাখছি। আমি ওখানে গিয়ে অবশ্যই টেম্পলে গিয়ে আমি তো আমার প্রার্থনা করবোই, পাশাপাশি সেই টেম্পলে যাওয়ার আগে আমার যে কুল দেবতা যার পূজা অর্চনা আমরা করে আসছি এতদিন, অ্যাপোলো, তোমার কাছে আমার প্রথম প্রার্থনা। সেভ আস ফ্রম দ্য কার্স অফ দিস আনক্লিননেস, সেভ, ও অ্যাপোলো তুমি আমাদের রক্ষা করো, তুমি হচ্ছে আমাদের রক্ষাকর্তা, তুমি আমাদের রক্ষা করো এই অভিশাপের হাত থেকে। আমাদের এই পুরো কান্ট্রি অভিশপ্ত হয়ে উঠেছে, আমাদের রাজ পরিবার অভিশপ্ত হয়ে উঠেছে, কিং সেবি অভিশপ্ত হয়ে উঠেছে, সুতরাং সবাইকে তুমি রক্ষা করো। উই আর অ্যাফ্রেড, আমাদের এখন ভয় হচ্ছে, সিং আওয়ার মাস্টার পাইলট ডিস্ট্রট, অর্থাৎ আমাদের
মাস্টার পাইলট কিং এডিপাস, তার অবস্থা কিরকম? তার অবস্থা যথেষ্টই ডিভাস্টেটিং, অর্থাৎ ধ্বংসাত্মক তার অবস্থা। আমরা এটা বলতে পারি ডিস্ট্রট কথার অর্থ হচ্ছে ভেরি ওরিড এন্ড আপসেট। আমাদের কিং আপসেট হয়ে পড়েছেন, আমাদের কিং যথেষ্ট ওরিড, তাকে রক্ষা করো। এটা বলার পর আমরা দেখতে পাচ্ছি যে সি মেক্স হার অবলেসেন্স টু দ্য অল্টার। উনি কি করলেন? ওনার সেই নৈবেদ্য, ওনার সেই গার্ল্যান্ডস, ইনসেন্স এগুলো অ্যাপোলোকে অফার করছেন। ঠিক এরকম মুহূর্তে এন্টার এ মেসেঞ্জার ফ্রম করিন্থ। ঠিক এরকম মুহূর্তে একজন মেসেঞ্জার উনি আসছেন। কোথা থেকে আসছেন? করিন্থ থেকে। কোন কোন বইতে দেখবে এই মেসেঞ্জারকে বলা হয়েছে করিন্থিয়ান। চলো নেক্সট। তাহলে এখানে মেসেঞ্জার এসে কি বলছেন? মেসেঞ্জার এসে বলছেন যে বাই ইওর লিভ স্ট্রেঞ্জার্স, অর্থাৎ এখানে দেখো মেসেঞ্জারকে কেউ চেনে না। স্টেজের উপরে কে কে আছে? স্টেজের উপরে জোকাস্টা আছে এবং কোরাস আছে। তাহলে জোকাস্টা এবং কোরাস মেসেঞ্জারকে চেনে না, মেসেঞ্জার বি এদের চেনে না। এই জন্যই বলা হচ্ছে বাই ইওর লিভ স্ট্রেঞ্জার্স আই অ্যাম সিকিং দ্য হাউস অফ এডিপাস। আমি এখানে এসেছি এডিপাসকে খোঁজার জন্য, আমি এডিপাসকে খুঁজছি। জেন্টলম্যান, স্ট্রেঞ্জার্স, জেন্টলম্যান, যদি তোমরা একটু হেল্প করো, ক্যান ইউ গাইড মি টু ইট? যদি তোমরা একটু হেল্প করো এই ব্যাপারে যে এডিপাস কোথায় আছে, কোথায় গেলে তার সাথে আমার দেখা হবে, অর টু হিম, অথবা যদি তার সাথে একটু সাক্ষাৎ করিয়ে দাও, ইফ ইউ নো ওয়্যার হি ইজ। যদি তোমরা কেউ জানো, যদি তোমাদের মধ্যে কারোর জানা থাকে যে এডিপাস বর্তমান টাইমে কোথায় আছে এবং এডিপাসের সাথে আমাকে যদি একটু দেখা করিয়ে দাও, তাহলে আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। চলো নেক্সট। তখন কোরাস কি বলছে? দিস ইজ দ্য হাউস স্যার। ওহো, আপনি ঠিক জায়গায় এসে পড়েছেন, এটাই তো এডিপাসের বাড়ি স্যার। হি ইজ উইথিন। এডিপাস বর্তমান টাইমে উনি ওনার বাড়িতেই আছেন। দিস লেডি ইজ হিজ ওয়াইফ। তখন কোরাস এই জোকাসটার দিকে ইন্ডিকেট করে বলছে যে ইনি হচ্ছেন আমাদের কিং এডিপাসের ওয়াইফ এন্ড দ্য মাদার অফ হিজ চিলড্রেন, এবং এডিপাসের যে সমস্ত সন্তান সন্ততিরা আছেন তাদের মাদার। তখন মেসেঞ্জার কি বলছেন? জোকাসটাকে দেখে ব্লেসিং অ্যাটেন্ড হার, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এন্ড অল হার হাউস, এবং এডিপাসের মঙ্গল করুক, এই প্যালেসের ভি মঙ্গল করুক, ট্রু কনসর্ট অফ সাচ এ ম্যান, অর্থাৎ এরকম একজন ব্যক্তির, আপনি যে স্পাউস, আপনি যে ওয়াইফ, এর জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। চলো নেক্সট। তখন জোকাসটা কি বলছে? জোকাসটা বলছে ব্লেসিং অন ইউ স্যার, ঈশ্বর আপনার ভি মঙ্গল করুক, এন্ড থ্যাঙ্কস ফর ইওর কাইন্ডলি ইউ ব্রিং এ রিকোয়েস্ট অর মেসেজ স্যার, এবং দয়া করে আপনি কি বলবেন যে আপনি কি মেসেজ নিয়ে এসেছেন, আপনার রিকোয়েস্ট কি? তখন মেসেঞ্জার কি বলছেন? গুড নিউজ, আমি একটা গুড নিউজ নিয়ে এসেছি ফর ইওর হাজব্যান্ড, আপনার হাজব্যান্ডের জন্য, অনারেবল লেডি ফর দিস হাউস, এবং এই যে গুড নিউজ এটা আপনার পরিবারের জন্য একটা মঙ্গল ডেকে আনবে, অর্থাৎ আপনার পরিবারের ক্ষেত্রে ভি মঙ্গলদায়ক আমার গুড নিউজ। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। জোকাসটা তখন কি বলছেন? হোয়াট নিউজ, কি ধরনের গুড নিউজ, এন্ড ফ্রম হোম, এবং কার কাছ থেকে তুমি এই গুড নিউজটা নিয়ে এসছো? তখন মেসেঞ্জার কি বলছে? ফ্রম করিন্থ, আমি এসেছি করিন্থ থেকে। ইউ কান্ট, আপনি এটা ভাবতে পারবেন না, আপনি এটা বিশ্বাস করতে পারবেন না, বাট বি গ্ল্যাড এট দ্য মেসেজ, কিন্তু আপনি যখন এই বার্তাটা শুনবেন তখন আপনি অবশ্যই আনন্দিত হয়ে উঠবেন। দো ইউ মে অলসো বি ডিস্ট্রেসড, আবার হতাশ বি হতে পারেন। এখন এখানে মেসেঞ্জার কেন বলছেন যে গ্ল্যাড, আবার কেন বলছেন ডিস্ট্রেসড, এটা তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তার কারণ এখানে মেসেঞ্জার একটা কথা বলতে চাইছেন জোকাসটাকে, যে জোকাসটা আমি যখন তোমাকে এই নিউজটা দেব তখন তুমি একাধারে যেমন খুবই হ্যাপি হয়ে উঠবে, আবার অপরদিকে তুমি অনেকটাই হতাশ হয়ে পড়বে। কেন? তখন জোকাসটাকে বলছে হোয়াট ইজ ইট, কি ধরনের মেসেজ, কি ধরনের নিউজ, দ্যাট ক্যান হ্যাভ সাচ পাওয়ার, যার এমন ক্ষমতা আছে টু প্লিজ, যেটা কিনা আমাদের হ্যাপি করে তুলবে, এন্ড গ্রেভ, যেটা আবার আমাদের মধ্যে একটা দুঃখের সঞ্চার ভি করবে। অর্থাৎ তোমার এই মেসেজটা শোনার পর আমরা একাধারে যেমন আনন্দিত হয়ে পড়বো, ঠিক অপরদিকে আমরা আবার দুঃখও ফিল করব। কেন এটা? চলো নেক্সট। তখন মেসেঞ্জার বলছে আওয়ার পিপল, অর্থাৎ এই যে করিন্থিয়ান যারা, তারা কি বলছে? আওয়ার পিপল উইল মেক হিম কিং অফ অল দ্য ইস্থমাস, অর্থাৎ আমাদের করিন্থিয়ানরা যারা কিনা বসবাস করছে কোথায়? ইস্থমাস, এটা একটা এলাকা করিন্থের কাছাকাছি। তো সেখানকার লোকজন সব আলোচনা করছে, সাচ ওয়াজ দ্য টক, এরকম আলোচনা করছে কি যে এই ইডিপাস পরবর্তীকালে রাজ্যপাট সামলাবেন, তিনি হচ্ছেন করিন্থের রাজা, ভবিষ্যতের রাজা। তখন জোকাসটা বলছে ইজ পলিবাস কিং নো লঙ্গার, আচ্ছা তাহলে পলিবাস উনি কি মারা গেছেন, উনি কি নেই বর্তমানে বেঁচে? আর তখন মেসেঞ্জার বলছে কিং পলিবাস ম্যাডাম ইজ ডেড এন্ড ইন হিজ গ্রেভ, না উনি বেঁচে নেই, উনি বর্তমান টাইমে ওনার কবরে শায়িত আছেন, উনি চিরনিদ্রায় নিদ্রিত আছেন বর্তমান টাইমে। জোকাসটা বলছে হোয়াট, কি এমন ঘটলো? ডেড, উনি মারা গেছেন, ফাদার অফ এডিপাস, এডিপাসের বাবা মারা গেছেন, কি এমন ঘটেছে, তুমি কি বলতে চাইছো? বুঝতে পারলে? চলো নেক্সট। তখন মেসেঞ্জার কি বলছে? মেসেঞ্জার বলছে ইয়েস অন মাই লাইফ, আমি শপথ করে বলছি, আমি আমার জীবনের শপথ করে বলছি যে কিং পলিবাস উনি মারা গেছেন। জোকাসটা তো খুবই হ্যাপি। তখন তার অ্যাটেন্ডেন্টদের বলছে গার্ল টু ইওর মাস্টার কুইকলি, যাও যাও তোমার মাস্টারকে তাড়াতাড়ি ডেকে আনো, তোমার মাস্টারকে ইনফর্ম করো, টেল হিম দিস নিউজ, এই গুড নিউজটা তোমার মাস্টারের কাছে পৌঁছে দাও। যখন জোকাসটা এই কথাটা বলছে তখন দেখতে পাচ্ছি দা অ্যাটেন্ডেন্ট গোস, অ্যাটেন্ডেন্টসরা বেরিয়ে যাচ্ছে এডিপাসকে জানানোর উদ্দেশ্যে। তখন জোকাসটা নিজে নিজে বলছে, কি বলছে? ওয়্যার আর ইউ নাও, এখন তোমরা কোথায় আছো, এখন তোমরা আছো কোথায়, কারা আছো? ডিভাইন প্রগনোস্টিকেশন, অর্থাৎ এখানে এই যে প্রগনোস্টিকেশন মিন্স আমরা বলতে পারি প্রফেসি, অর্থাৎ এখানে প্রফেসিকে পার্সোনিফাই করা হচ্ছে। এই প্রফেসি কার দ্বারাই দেওয়া হয়েছিল, কে দিয়েছিল? অ্যাপোলোর সেই টেম্পল থেকে দেওয়া হয়েছিল, সেই প্রিস্টেস দিয়েছিল, ব্লাইন্ড প্রফেট দিয়েছিল। তাহলে এখানে জোকাসটা বলছে ওয়্যার আর ইউ নাও, তোমরা এখন কোথায়, তোমাদের সেই ডিভাইন প্রফেসি কি হলো, আর কি আদৌ কোনো ভ্যালু আছে? চলো নেক্সট। জোকাসটা আরো বলছেন, কি বলছেন?
the man whom Oedipus has avoided all these years, অর্থাৎ সেই মানুষটাকে, যে মানুষটাকে কিনা কিং এডিপাস এতদিন ধরে অ্যাভয়েড করে এলেন, lest he should kill him, তিনি কি তাকে হত্যা করতে পারেন? না, তিনি তাকে হত্যা করতে পারেন না, তার হত্যা হয়নি, তিনি মারা গেছেন, ডেড, তিনি মারা গেছেন বাই এ ন্যাচারাল ডেথ, স্বাভাবিক মৃত্যু হয়েছে, এন্ড বাই নো অ্যাক্ট অফ হিজ। এখানে হিজ বলতে এডিপাসের কথা বলা হচ্ছে, এখানে এডিপাসের কোনো ভূমিকা নেই, বাই নো অ্যাক্ট অফ হিজ, অর্থাৎ এডিপাসের কোনো রকম কোনো ভূমিকা নেই। এর ক্ষেত্রে করিন্থের যিনি কিং অর্থাৎ পলিবাস, তার যে মৃত্যু হয়েছে সেখানে এডিপাসের কোনো রকম কোনো ভূমিকা নেই, তার ন্যাচারাল মৃত্যু হয়েছে, তার ন্যাচারাল ডেথ হয়েছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে। ঠিক এরকম মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিং এডিপাস এসে স্টেজে প্রবেশ করছেন। ক্লিয়ার? আই থিংক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।